গাইস, আমি প্রিয়া আর আমি চ্যালেঞ্জ নিয়েছি এখন থেকে 30 দিনে 30টা মিনি ব্লগ দেবো। আর আজ হচ্ছে আমার 30 ডেজ চ্যালেঞ্জের 12 নম্বর দিন। আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে বিয়ের আগেই কেন আমি মিঠুনের মামা বাড়িতে গেলাম আর সেখানে গিয়ে কি কি করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু ছিল গরম গরম চা আর তার সাথে রুটি। এরপরে কিছুক্ষণ রেস্ট করে মিঠুনের মামি আর বোনকে নিয়ে আমরা চলে যাই শপিং মলে। আসলে আমরা যেই সময় মিঠুনের মামা বাড়িতে গেছিলাম তার দুদিন পরেই ছিল পয়লা বৈশাখ, তাই কিন্তু গিয়ে এক ব্যাগ জামা কাপড় কিনেছিলাম। কেনাকাটা করে বাড়িতে এসেই কিন্তু আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিল। মামি কিন্তু দুপুরে একটা ইউনিক রান্না করেছিল, সেটা হচ্ছে কুমড়ো পাতা বাটা, তার সাথে ছিল কুমড়ো ভাজা, লাউ পাতার বড়া আর টক ডাল। এরপর সবাই মিলে বসে গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া করছিলাম। মিঠুনের মামা বাড়ি গেলে আমরা কখনো বাড়িতেই থাকি না, সারাদিন খালি ঘুরে বেড়াই। আর যেহেতু আমার ননদ আর দুদিন পরেই চলে যাবে গোয়াতে, তার জন্যই কিন্তু মেনলি আমাদের যাওয়া, যাতে আমরা একসাথে কিছুটা সময় কাটাতে পারি। ক্যাফেতে যাওয়ার সাথে সাথে আমাদের কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেছিল। তোমাদের সাথে দেখা হলে না সত্যি আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। আজকে আমি আর আমার ননদ যে দুটো ড্রেস পরে আছি সেই দুটো ড্রেসও কিন্তু মিশো থেকে নেওয়া। কমেন্ট বক্সে কিন্তু লিংক দেওয়া আছে, চেক করে নিও। আগের ভিডিওতে যারা আমাকে ভালো ভালো কমেন্ট করেছিল তাদের মধ্যে থেকে 5 জনের নাম নেওয়া যাক। নেহা, জয়িতা, রিয়া, চঙ্কিতা, পিঙ্কি, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট গুলো করার জন্য। বাড়ি আসার পথে কিন্তু দেখা হয়ে গেছিল মহাদেবের সাথে, আর মহাদেবের প্রসাদও আমরা পেয়ে গেছি। ওখান থেকে প্রসাদ খেয়ে তারপরে আইসক্রিম খেয়ে আমরা কিন্তু চলে আসি বাড়িতে। বাড়ি এসে তো দেখি মামি আমাদের জন্য রাতের বেলা খুব সুন্দর আয়োজন করেছে। মামি কিন্তু রান্না করেছিল ফ্রাইড রাইস আর আলুর দম। এরপরে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিই। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরের দিনের ভিডিও নিয়ে।